ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো সিটেটের রেজাল্ট এত দেরি কেন এবং কবে কি রেজাল্ট আসতে পারে সেটা নিয়েই আমার যতটা মনে হয় আমি সেই বিষয়টা বলবো, এবং রেজাল্ট কবে তোমরা পেতে পারো যারা যারা এক্সাম দিয়েছিলে। কারণ এক্সাম দিলেই সবার মনেই থাকে যে পরীক্ষা ভালো হোক না হোক রেজাল্টটা দেখার। তো আমি বলবো যে অ্যান্সার কিট থেকে যদি আমরা দেখি তাহলে সিটেটের রেজাল্টে কোনো ডিলে নেই, কিন্তু এক্সাম থেকে অ্যান্সার কি দেয়া এইখানে একটু সময় নিয়েছে। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এক্সাম নেয়ার পর যেহেতু দু একটা সেন্টারে সেই দিন এক্সামটা হয়নি, পরে সেটা অনেকটা লেটেই প্রায় বলতে পারো যে সপ্তাহ এবং তার থেকে বেশি সময় তারপরে এক্সামটা হয়েছিল, যে দিনে এক্সামটা হওয়ার কথা ছিল। তো মেনলি এই কারণেই যে অ্যান্সার কিতে ডিলে, সেটা তোমরা বুঝতেই পারছো এই কারণেই হয়েছে। কারণ সব কিছু একসাথে মার্চ করে না আনলে কিছু সেন্টারে যদি পরে এক্সামের ডেট দেয়া হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি এবং রেজাল্ট দুটো ক্ষেত্রেই একটা ডিলের প্রভাব আমরা বুঝতেই পারছি যে এটা হবেই। তো সেই ক্ষেত্রে সেটাই হয়েছে। তো এখন যেটা বলার যে ফাইনাল অ্যান্সার কি, যে ফাইনাল চ্যালেঞ্জের সাবমিট ডেট ছিল সেটা 15 তারিখ ছিল, 15ই মার্চ। তো মোটামুটি তার 15 দিন কম করে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই 15 দিন পর এক্সামের যে রেজাল্ট সেটা আমরা দেখতে পাই। কম করে 15 দিন লাগে। তো অফিসিয়াল ওয়েবসাইট যেটা এখন আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেইখানেও যে তোমাদের অ্যান্সার কি ডাউনলোড বা চ্যালেঞ্জের অপশানটাই আছে। এখন পর্যন্ত আপডেটের আমার যেটা মনে হয়, কারণ এই মাসের আর কয়েকদিন সময়, 15 দিন ধরতে গেলে এই মাসের একদম লাস্ট 30-31 তারিখ সেই 15 দিন পূরণ হচ্ছে। তো আশা করছি এপ্রিলের ফার্স্ট উইক অবশ্যই রেজাল্ট আউট হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তোমরা যারা এক্সপেক্ট করছো যে তোমাদের রেজাল্ট যে কাট অফ সেটা তোমরা ক্লিয়ার করবে এবং তোমরা যেসব এক্সাম আছে সেগুলোতে বসবে, তো খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে।